আমরা ইউনিট 37 নিয়ে আলোচনা করব। ইউনিট 37 অধ্যায় 37 লেসন 1 অর্থাৎ পাঠ 1। এই অধ্যায়ের নাম হলো অন হলিডে 2 অর্থাৎ ছুটির দিনে 2। এই অধ্যায়ে আমরা ছুটির দিনে কি কি করা যায় ওই সম্বন্ধেই আমরা পড়াশোনা করব। সেকশন এ লুক লিসেন অ্যান্ড সে অর্থ তাকাও, শোনো এবং বলো। দেখো বন্ধুরা, আমরা এখানে একটা ছেলে এবং একটা মেয়েকে দেখতে পাচ্ছি। মেয়েটা বলছে, মলয়, হোয়াট উইল ইউ ডু অন ইয়োর হলিডে? তুমি তোমার ছুটির দিনে কি করবে? অর্থাৎ এই মেয়েটি মলয়কে জিজ্ঞেস করছে যে, মলয় তুমি ছুটির দিনে কি করবে? তখন মলয় বলেছে, মেনি থিংস, মানে অনেক জিনিস করব। উই উইল সিট অন বিচ, ওকে, অর্থাৎ আমরা সমুদ্র সৈকতে বসব। এই ছেলেটা বলছে আমরা সমুদ্র সৈকতে বসব। তারপরে উই উইল রাইড এ বোট, আমরা একটা নৌকায় চড়ব। উই উইল ড্রিঙ্ক কোকোনাট জুস, আমরা নারকেলের পানি পান করব। দেখো বন্ধুরা, এইখানে উই দিয়ে যে দুইটা এল দেয়া আছে, এইটা বোঝায় উই, ওই যে উই দিয়ে উইল, ওকে, এই দুইটা এল দিয়ে বোঝায় উইল। সেকশন বি টেক দ্য থিংস মলয় উইল ডু অন হলিডে, অর্থাৎ মলয় ছুটির দিনে করবে এরকম জিনিসগুলোতে টিক চিহ্ন দাও। আমরা এখানে দেখেছি মলয় কি করবে, মলয় সমুদ্র সৈকতে বসবে, তারপরে নৌকা চড়বে, আর কি করবে, কোকোনাট জুস অর্থাৎ নারকেলের পানি পান করবে। তো আমরা এখানে দেখো সিং সং মানে গান গাইবে, এটা না, এটা ভুল, তাই এটাতে আমরা কিছু দেব না। রাইড বাইক, না, এটা ভুল। সিট অন এ বিচ, অর্থাৎ এই যে কই বসবে, সমুদ্র সৈকতে বসবে, হ্যাঁ এইটা সঠিক, তাই আমরা এটাতে ঠিক চিহ্ন, এটাতে তোমরা কি করবা, ঠিক চিহ্ন দিবা, এরকম ঠিক চিহ্ন দিবা। তারপরে ইট অ্যাপলস মানে আপেল খাবে, না এটা ভুল। রিড মানে পড়বে, না এটা ভুল। রাইড ইন এ বোট, অর্থাৎ একটি নৌকা চড়বে, হ্যাঁ এটা সঠিক, তাই আমরা ঠিক চিহ্ন দেব। ড্রিঙ্ক কোকোনাট জুস, অর্থাৎ নারকেলের পানি পান করবে, হ্যাঁ এটা সঠিক, তাই আমরা ঠিক চিহ্ন দেব। ওয়াচ টিভি মানে টিভি দেখবে, এটাও ভুল। সেকশন সি পেয়ার ওয়ার্ক, অর্থাৎ যৌথ কাজ। অ্যাক্ট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ কার্যকলাপ এ এর সংলাপটি অভিনয় করো। অ্যাক্ট অর্থ হলো বন্ধুরা অভিনয় করা, এই যে অ্যাক্ট অর্থ হলো অভিনয় করা, ডায়লগ অর্থ সংলাপ, আর অ্যাক্টিভিটি এ অর্থ কার্যকলাপ এ। অর্থাৎ এই সংলাপটি তোমরা অভিনয় করে দেখাবা। তোমরা দুইজন ছেলে মেয়ে মিলে কি করবা, এই সংলাপটি অভিনয় করবা। তারপরে আছে অন হলিডে 2, অর্থাৎ ছুটির দিনে 2। লেসনস 2 to 3, অর্থাৎ পাঠ 2 থেকে 3। ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোচ্য বিষয় বা ভাষার কেন্দ্রবিন্দু। সেকশন এ দ্য ফিউচার উইথ উইল, অর্থাৎ ভবিষ্যতের সাথে উইল, অর্থাৎ উইল দিয়ে আমরা কিভাবে ভবিষ্যৎ বাক্য বানাতে পারি ওইটাই এখানে দেখাবে। উই ইউজ উইল অ্যান্ড ওয়ান্ট ভার্ব টু টক অ্যাবাউট দ্য ফিউচার, অর্থাৎ আমরা উইল এবং ওয়ান্ট ব্যবহার করি কি করতে, ভবিষ্যৎ সম্বন্ধে কথা বলতে। দেখো বন্ধুরা, উইল আর ওয়ান্ট হলো উইল নট হলো ওয়ান্ট, এই যে উইল নটকে সংক্ষিপ্ত আকারে ওয়ান্ট লেখা হয়। উই উইল গো টু কক্সবাজার, অর্থাৎ আমরা কক্সবাজারে বেড়াতে যাব। উই উইল ডু মেনি থিংস, আমরা অনেক জিনিস করব। আই উইল সিট অন দ্য বিচ অ্যান্ড মাই ব্রাদার উইল ড্রিঙ্ক কোকোনাট জুস, অর্থাৎ আমি সমুদ্র সৈকতে বসব এবং
আমার ভাই কোকোনাট অর্থাৎ নারকেলের জুস পান করবে। উই ওয়ন্ট গো টু বেড আর্লি, আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাব না। সেকশন বি, কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ উইল অর উইল নট অ্যান্ড ওয়ার্ড ফ্রম দ্য বক্স, অর্থাৎ বাক্যটি উইল এবং উইল নট দিয়ে সম্পূর্ণ করো, বাক্য না, অনুচ্ছেদটি উইল এবং উইল নট নিয়ে কি করো, সম্পূর্ণ করো এবং এই বাক্সের কি করো, ওয়ার্ডগুলি বা শব্দগুলি ব্যবহার করো। অর্থাৎ বলছে বন্ধুরা, এই বাক্সের শব্দগুলো আর উইল নট ব্যবহার করে আমাদের এই গ্যাপগুলি ফিলিং করতে হবে। তা দেখো ভাইয়া, অলরেডি এই গ্যাপগুলো ফিলিং করে রাখছি। মলয়স ফ্যামিলি ইজ গোয়িং টু কক্সবাজার অন হলিডে, অর্থাৎ মলয়ের পরিবার ছুটির দিনে কক্সবাজার যাচ্ছে। দে উইল ডু মেনি এক্সাইটিং থিংস, অর্থাৎ তারা অনেক উত্তেজনাপূর্ণ জিনিস করবে। দে উইল সিট অন দ্য বিচ, তারা সমুদ্র সৈকতে বসবে। দে উইল ড্রিঙ্ক জুস, তারা ফলের রস পান করবে। দে উইল ইট ডেলিশিয়াস ফুড, অর্থাৎ তারা অনেক মজাদার ফলমূল খাবে। মলয় ওন্ট থিঙ্ক অ্যাবাউট এক্সাম, মলয় পরীক্ষা সম্বন্ধে চিন্তা করবে না। দ্য ফ্যামিলি ওন্ট গেট আপ বিফোর 8 AM, অর্থাৎ পরিবার 8টার আগে ঘুম থেকে উঠবে না। বিকজ দে ওয়ান্ট টু স্লিপ এ লট, কারণ তারা অনেকটা ঘুমাতে চায়। সেকশন সি, গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলবদ্ধ কাজ। দেখো বন্ধুরা, গ্রুপ অর্থ দল, ওয়ার্ক অর্থ কাজ। সে ওয়ান থিং ইউ উইল ডু নেক্সট উইক, অর্থাৎ একটা জিনিসের নাম বলো যা তুমি পরের সপ্তাহে করবে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই উইল ভিজিট মাই ফাদার্স ভিলেজ, আমি আমার বাবার গ্রামে বেড়াতে যাব। আই উইল হেল্প মাই ফাদার, আমি আমার বাবাকে সাহায্য করব। এইরকম বন্ধুরা তোমাদের যে কোনো একটা জিনিস বলতে হবে যা ভবিষ্যৎকে নিয়ে হয়। তোমরা অবশ্যই নিজে নিজে এইরকম কতগুলো বাক্য বানানোর চেষ্টা করবা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। তোমাদের যে কোনো সমস্যা কথা অবশ্যই কমেন্টে জানাবা। আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।